ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওভাবেই করে আগাবো। যে ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায় নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যেই ইলেকশন হয়ে যায়। আমি বলেছি যে আমরা প্রসেসটা স্টার্ট করেছি। প্রসেসটা স্টার্ট এনএসসির বিষয়টা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের প্রত্যেকটা স্টেডিয়ামের মালিক এনএসসি, বাট এনএসসির সাথে আলোচনা করে এনএসসি যদি আপনাকে পারমিশন দেয় যে আপনি এটা করতে পারেন, তাহলে আপনি করতে পারবেন। সো দ্যাট অলসো ফলস ইন দ্য প্রসেস। এটা হলো আপনার একটা উত্তর। সেকেন্ড উত্তর হলো অ্যাডহক কমিটিতে আমরা ব্যক্তিগতভাবে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট আমরা যেতে চাই না, দ্যাট ইজ ফাইন, বাট আমাদের কোনো কিন্তু এরকম বাধ্যতামা নাই যে আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, আমি আপনাকে প্রথমে একটা জিনিস বলেছি যে এই জিনিসগুলো যা দেখছেন এগুলা কিন্তু 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে তো কমপ্লিট করা সম্ভব না, বাট হয়তো বা 4 মাস 5 মাসে অবশ্যই করা সম্ভব। আমি আবারও আপনাকে একটু ক্লিয়ার করে দিই, আমি বলেছি আমরা এগুলোর প্রসেসটা স্টার্ট করে দিয়ে যাচ্ছি, আমরা ভার্বালি অ্যাগ্রিড হয়েছি। হ্যাঁ, ইলেকশন, এটা যদি ইলেকশনের পর হয় ইলেকশনের পর হবে, বাট আমাদের তো কোনো এক জায়গায় স্টার্ট করতে হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেটের যেটা প্রবলেম এত বছর ধরে, যে এত বছরে কোনো ডেভেলপমেন্ট না হওয়ার সবচেয়ে বড় কারণ দেখবো না, করবো। লেট আস ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, লেট আস স্টার্ট। ঠিক আছে, কেউ যদি পরবর্তীতে আমি যদি না থাকি, আরেকজন যদি আসে, সে যদি এসে মনে করে এটা দরকার নেই, সে তার ডিসিশন নিতে পারে। সো আমাদের কাজ হলো এই প্রসেসটাকে স্টার্ট করে দেওয়া। এই জিনিস হলো আমাদের ড্রিম। আমরা এরকম একটা গ্যালারিতে মাথার উপর শেড থাকবে, এটা কে চায় না? কেন আমরা মানুষকে কষ্ট দিতে চাবো? একটা ক্রিকেট, নতুন করে একটা ক্রিকেটের টুর্নামেন্ট ইমপ্লিমেন্ট করা, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, এটার জন্য কে বাধা দিবে আপনাকে? আমি শিওর যারাই আসবে তারাই এটা নিয়ে কাজ করবে, বাট প্রসেসটাকে স্টার্ট করে দেওয়া তো ইম্পর্টেন্ট। শাইন ভাই, আই হোপ ইউ গট ইউর আনসার। ইলেকশনের কথা বলি, প্রবলি আমি চেষ্টা করব সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে এই ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায় নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যেই ইলেকশন হয়ে যায়, 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো উইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। ঠিক আছে। সেকেন্ডলি, যেটা রিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ডে 1-এ আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওভাবেই করে আগাবো। বিসিবির রেভিনিউ জেনারেট করা ইজ টপ প্রায়োরিটি। এটার জন্য এখানে কোনো সিন্ডিকেট থাকতে পারে না। আমার একটা বড় সুবিধা হলো আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, আমি অর্গানাইজার থেকে এখন বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি। সো এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। দ্য অনলি অ্যাডভান্টেজ ইজ গোয়িং টু গেট ইজ বিসিবি। আমি এই জিনিসটা আপনাকে রেস্ট অ্যাসিওর করি। আমরা এই দায়িত্ব নিয়েছি 15-20 দিন হয়েছে। এই 15-20 দিনে যা যা করা সম্ভব পার্সোনালি বা অফিসিয়ালি আমরা সবার সাথে কথা বলে জিনিসটা করছি। আমার কাছে মনে হয় যে আমাদের রেভিনিউটা অনেক বেশি জেনারেট করতে হবে। একটা সময় আমাদের রেভিনিউটা বেশ ভালো ছিল, গত 1-1.5 বছরের রেভিনিউর অবস্থা খুবই খারাপ। সো আইসিসি ফান্ডিং ইজ ম্যাসিভ থিং, যেটা আমাদেরকে হেল্প করছে সারভাইভ করতে। যখন একটা পুরোপুরি দায়িত্বে যদি আমি ভবিষ্যতে আসি, এই জিনিসগুলো হবে হলো টপ প্রায়োরিটি। এটা দেশি, ফর এক্সাম্পল টিভি চ্যানেলসের যে কথা বলছেন, টিভি রাইটসের কথা, ইন্টারন্যাশনাল টিভি রাইটস যারা কিনেন ওনাদেরকে ইনভাইট করা, আমাদের দেশি যারা আছেন তাদেরকে ইনভাইট করা, ওই কালচারটা আবার ফিরে নিয়ে আসতে হবে। এটা হইতে পারে না যে 1-2টা। সো ওই জিনিসগুলোর জন্য আমাদের যেটা করার দরকার ওটা আমরা অবশ্যই করব। সাথে এটাও বলবো অন্য সাইডেরও ইন্টারেস্টেড থাকতে হবে এক টেবিলে বসার জন্য। তো ওটার জন্য আমাদের কাজই হলো এটা, যে তাদেরকে কনভিন্স করে নিয়ে এসে যদি 2টা টাকা বেশি বিসিবির রেভিনিউ হয়, সো দ্যাট উইল বি আ টপ প্রায়োরিটি। দেখেন, প্রথম কথা হলো যখন আপনি যখন একটা ইলেকশন দিতে যাবেন, আপনি লিগালি অনেক ওপিনিয়ন নিতে হয় যে আমি কিভাবে করে আগাবো। সো মোটামুটি লিগালি আমরা 1-2টা ওপিনিয়ন অলরেডি পেয়ে গিয়েছি, আরও 1-2টা যে কোনো হয়তো বা কালকে পরশু বা নেক্সট ওয়ার্কিং ডেতে পেয়ে যাব। এই কারণে আমি আপনাকে বলেছি।